আমার মতো বেলি ফুল কে কে পছন্দ করেন? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা সাজিয়েছি, সকালে হাজব্যান্ডের জন্য নাস্তা বানিয়েছি, সেই সাথে নিজের চুলেরও একটু যত্ন নিয়েছি এবং সাথে রয়েছে লোভনীয় ইলিশ ভুনা। সব কিছুই দেখতে পাবেন আজকের ভিডিওতে। Hey guys, তোমাদের জিসার আমি ইতিমধ্যে বুঝিয়ে গিয়েছেন আজকের ভিডিওতে কিন্তু আমার ছেলেও কিছু কথা বলেছে, যদিও তার কথা বলার সময় কিন্তু আমি তার পাশে ছিলাম না। যাই হোক, সে বিষয়ে না হয় একটু পরেই কথা বলছি। এখানে সকালের জন্য নাস্তা বানাচ্ছি আর পাশে ডাল বসিয়ে দিয়েছি। যেহেতু ইন্ডাকশনটা আমার নষ্ট হয়ে গিয়েছে, তো এই জন্য চুলাতেই হালকা আঁচে ডাল বসিয়ে দিয়েছি। মসুরের ডাল জিসানের বাবা ভীষণ পছন্দ করে, তো যার জন্য ডাল রান্না করতেই হয়। তো ডাল রান্না করতে বেশ সময় লাগে, এই কারণে ভাবলাম যে নাস্তা বানাচ্ছি তার পাশাপাশি ডালটাও চুলায় বসিয়ে দেই। এখনও কিন্তু জিসানের বাবা ঘুম থেকে ওঠেনি, যদিও এটা শুক্রবারের ভিডিও ছিল। এখানে আমি লাল আটার পরোটা করেছি, সাথে ডিম ভাজা ছিল। চা তো পরে করেছি, যখন এই নাস্তা করা হবে তার পরবর্তীতে চা খাবে। তো টেবিলে কলাও ছিল, তো দেখা যায় অনেক সময়, বেশিরভাগ সময় কলা খাওয়া হয়। আর এই তো আমি চুলের জন্য একটা প্যাক তৈরি করে নিব। এখানে রয়েছে মেহেন্দি পাতা আর নিয়েছি এটার নামটা আচ্ছা মেথি। তো সাথে ছিল মেথিও কিছু সময় ভিজিয়ে রেখেছি, সেই সাথে আরও 2টা উপকরণ যোগ করেছি, যদিও সেগুলো শেয়ার করা হয়নি। তো যাই হোক, মেহেন্দি পাতা কিন্তু আমার গাছেরই। নিজের অনেকটা শখ ছিল যে আমার ছাদ বাগানে এক সময় একটা মেহেন্দি গাছ থাকবে, তো আলহামদুলিল্লাহ সেই শখটাও কিন্তু পূর্ণ হয়েছে। যদিও এটা অনেক ছোট, তারপরও কিন্তু এটা আমার কাছে অনেক বড় ছিল প্রাপ্তিটা। তো যাই হোক, এখানে আমি ইলিশ মাছও ভিজিয়ে রেখেছি, যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডা ছাড়তে বেশ সময় লাগবে। দিনটা যেহেতু শুক্রবার ছিল, ছেলের কাছে জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি কি মুরগির মাংস খাবে নাকি তোমার জন্য ইলিশ মাছ ভুনা করব? তো সে যেহেতু মাংসটা পছন্দ বেশি করে, তো আমি ভাবছি হয়তো সে চিকেন রান্নার কথাই বলবে, কিন্তু না, সে বলল আম্মু আজকে ইলিশ মাছ ভুনা করো, আর সেখানে একটু ঝোল রাখবা। আমার কাছে ইলিশের যে ঝোলটা সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো ছেলে যেহেতু বলেছে, সেই অনুযায়ী কাজ করা। তো এখানে কিন্তু আমি ইলিশ মাছ কয়েক পিস ভেজেও নিয়েছি, আবার কয়েক পিস কাঁচাও রেখেছি। কাঁচা রেখেছি এই কারণে, কারণ মেয়ের জন্য, মেয়েকে তো ভাজা ইলিশ মাছ খাওয়াবো না, আর আমার কাছেও কিন্তু এভাবে কাঁচা কষিয়ে ইলিশ মাছ যদি রান্না করা হয় সেক্ষেত্রে খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, ভাবলাম যেহেতু মেয়ের জন্য তো পেটের 2 পিস দিতেই হবে, কারণ সে তো আর পিঠের মাছ খেতে পারবে না, যেহেতু অনেক কাটা।
আর সেই চিন্তা করেই কিন্তু এখানে মাছগুলো কিছু ভেজে নিয়েছি, কারণ জিসানের বাবা সে আবার ভাজাটা খেতে পছন্দ করে। তো দুই রকমেরই করে নিয়েছি একই সাথে। তো রান্না শেষে এখানে আমি আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু মাছটা ভুনা করব করে একেবারে ঝোল রাখবো না, তো ছেলের কথাতে আর কি ঝোল রাখা। তো এভাবে করে রান্না করে নিয়েছি, অত বেশি একটাও ঝোল রাখিনি, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ লোভনীয় হয়েছে। আর এখন আমার ছেলে কিছু কথা বলবে। তোমাদের জিসার আমি এবং তোমরা আজকে আমাদের ছাদের উপরে আমি একটু ভিডিও করে দেখাবো যে আমাদের ছাদের উপরে কি হয়েছে এবং কত সুন্দর একটা জিনিস হয়েছে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ রইল এবং তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমার আম্মু অনেক কষ্ট করে ভিডিও বানায়, কিন্তু তোমরা কেউ দেখো না, এটাই আমার ভালো লাগে না। তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখবে। তো চলো এখন ছাদে যাব। আন্টি এখানে ব্যাপারটা হয়েছে দেখেই বুঝতে পারছেন যে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরে কিন্তু রংধনু ওঠে। তো বৃষ্টির শেষে সে ছাদ বাগানে গিয়েছে দেওয়ার মানে সে যখন ছাদ বাগানে গিয়েছে, তো যাওয়ার পরে কিন্তু দেখলো সে রংধনু উঠছে। সে সাথে সাথে আবার বাসায় চলে আসছে এবং বলতেছে, আম্মু তোমার মোবাইলটা একটু দাও, আমি ভিডিও করে নিয়ে আসি এইভাবে রংধনু উঠছে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তো নিয়ে আসো। তো সে যখন লিফটের ভিতরে ছিল সে একা একাই ভয়েস দিয়েছে, নিজের ইচ্ছাতেই কথাগুলো বলেছে। তো এই কারণে আর কি ভয়েসটা রাখা, যে আপনারাও শুনতে পাইলেন যে আমার ছেলেটা আসলে কি বলল। তো আমিও রেখেছি। তো সে বলল আজকে যে আম্মু তুমি কিন্তু আমার কথাগুলো রেখো, আবার মিউট করে দিও না। আমাকে জিজ্ঞেস করতেছিল আম্মু তুমি ভিডিও কখন আপলোড করবে, কারণ আমি ভিডিও আপলোড করার পর সে আবার নিজে নিজে বসে টিভিতে দেখে, কারণ আজকের ভিডিওতে যেহেতু সে নিজেই আছে তো তার কাছে টিভিতে দেখতে আরও বেশি ভালো লাগবে এই আর কি। তো সে যেতে যেতে আসলে রংধনুর দেখা পায়নি, অবশেষে কি আর করার, আশেপাশের পরিবেশগুলো একটু ভিডিও করে নিয়েছে। এই মানে লিফটের থেকে শুরু করে ছাদ বাগানের যে ভিডিওগুলো আশপাশের, এগুলো কিন্তু ও নিজেই করে নিয়েছে। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা শেয়ার করব, তো সেরকম করা হচ্ছিল না। তো আজকেই আর কি ভিডিওটি শেয়ার করে দিলাম। তো আসলে ছেলে নিজের ইচ্ছাতে কিছু কথা বলেছে, নিজে নিজে ভিডিও করেছে। ওকে মাঝে মাঝে দেখি যে বৃষ্টি হলে ও খুব বেশি খুশি হয়ে যায়, আরও বেশি খুশি হয় সে যদি বৃষ্টিতে ভিজতে পারে। তো সে মনে মনে ভাবছে, আর অবশ্য মনে মনে ভেবেই পরবর্তীতে আমার সাথে আবার শেয়ার করেছে যে আম্মু আমি তো কুরবানির ঈদে দাদু বাড়িতে যাব, তখন যদি বৃষ্টি হয় তো আমি আমার ভাইয়ের সাথে একসাথে ভিজবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তখন তুমি মজা করবে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।